এই প্রসঙ্গে রোহিত আরও ব্যাখ্যা করেছেন, প্রত্যেকের বোঝা উচিত যে এটা আমাদের পরিকল্পনা এবং তারা এইভাবে খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে, না মিললে বিকল্প কিছু খুঁজে নিতে হবে নিজেকেই। খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্তর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পার্ট বলে আমি মনে করি। শ্রীলঙ্কার ঘূর্ণিতে কাত হলো ভারত। 27 বছর পর সিরিজ হেরে দলে বদলের ডাক দিলেন অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 বছর পর একদিনের সিরিজে হেরেছে ভারত। প্রথম ম্যাচে কোনো মতে টাই না হলে চুনকামের লজ্জা নিয়ে ফিরতে হতো রোহিত শর্মার দলকে। চ্যাম্পিয়ন ট্রফির আগে হাল ফেরাতে হলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা। জানালেন স্পিন মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হারের পর রোহিত বলেছেন, বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চায় সেই দিক থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই, কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যাডেল খেলতে দেখছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আনতে হবে সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা সিরিজে 3বারই সেই কাজে ব্যর্থ হয়েছি। এখানেই না থেমে রোহিত আরও বলেছেন, কিভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের। রোহিতের মধ্যে তার দলের ক্রিকেটাররা যথেষ্ট সাহসী হতে পারেননি বলেই হারতে হয়েছে। ভারত অধিনায়কের কথায় সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয়, কিন্তু ধারাবাহিকভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে যেখানে বোলারদের খেলা বেশ শক্ত সেখানে বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে রোহিত আরও ব্যাখ্যা করেছেন, প্রত্যেকের বোঝা উচিত যে এটা আমাদের পরিকল্পনা এবং তারা এইভাবে খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে, না মিললে বিকল্প কিছু খুঁজে নিতে হবে নিজেকেই। খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্তর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পার্ট বলে আমি মনে করি।